প্রিয় সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত সোমবার দিবাগত রাত্রি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপি 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনো তদন্তাধীন। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআরডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবি তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। না, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা সে আমার কাছে যে এটা মানব পাচারের মামলা, এটা উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। আমরা অনেকদিন হলে করতেছি, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বারিধারায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। আমরা যে পার্টিকুলার আমরা তদন্ত করি, আমাদের যে পার্টিকুলার মামলা হয় সেই মামলার বিষয়ে মামলার ওনার সংশ্লিষ্টতা ততটুকুই আমরা নিয়ে এসে থেকে। তবে আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে, এটা আমরা করব। না, এর আগেও আমরা একাধিকবার উনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, উনাকে কিন্তু পাওয়া যায়নি। আমরা এর আগেও কয়েকবার নিয়েছি তাকে। আমরা তো যেহেতু আমাদের মামলাগুলো এগুলো তো জানেন আপনি যে সাম্প্রতিককালের মামলা না, এগুলো তো অনেক আগেকার মামলা। এমন না যে আমরা সাম্প্রতিককালের মামলা রুজু করেছি। এগুলো সব মামলা এবং এগুলো সব কোনোটাই পুলিশ বাদী না, এগুলো তো ম্যাক্সিমাম পাবলিক বাদী হয়ে মামলা করেছে। এগুলো তো অনেক পুরাতন। আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকা, আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। উনি বললো যে উনি দেশে ছিলেন, পলাতক ছিলেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, মানব পাচারের অভিযোগ, তার মানে হচ্ছে এখানে অনেক টাকা পয়সার অভিযোগ আছে। আর আপনার ভাষ্য মতে মামলা ছাড়াও আর অনেকগুলো মামলা রয়েছে। ওনার বিরুদ্ধে আসলে কত টাকার উনি মালিক হয়েছেন কিংবা অবৈধ মালিক? এটা আপনি জানেন যে এটা মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। এই জিনিসটা ওনারা দেখতে পারবে। এটা আমার কাছে একবারে সঠিক। আমরা তো কেবল কালকে রাতে নিয়ে আসা আমাদের যে প্রাথমিক যে কাজগুলো, এই কারণে ফেনী থেকে আমি ওয়ারেন্ট গুলো নিয়ে আসলাম। এগুলো তো আমাদেরকে একটা প্রসেস করতে হয়, এখন আবার তাকে কোর্টে পাঠাতে হবে। আমরা এই জিনিসগুলো এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। এটা আপনারা জানতে পারবেন। এটা আমরা যেটা দেখি, যেহেতু উনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, অনির্বাণের সময় ওনার বেশ ভূমিকা ছিল। তো এই ক্ষেত্রে আসলে আমরা অনেককে দেখেছি যে ওই বাহিনীর কারণে অনেককে এরেস্টের ক্ষেত্রে ফেরত আসছে কিংবা কোনো ঝামেলা হচ্ছে। আপনাদের আসলে সেটা কোনো ফেস করতে হচ্ছে?
না, আমি আপনাকে বারবার বলেছি যে বাংলাদেশ পুলিশ একটা পেশাদারী সংগঠন, পেশাদারী অর্গানাইজেশন। আমি শুরুতে বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন করি না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে হুএভার এ মে বি। আইনের দৃষ্টিতে একজন দিনমজুরও যেরকম বা রিকশাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে যে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম। সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়া একটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ পুলিশ একটা পেশাদার অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে এটি নিশ্চিত করব। ধন্যবাদ স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব পাচারকারী সহ অন্যান্য যেগুলো সেগুলো তো আছে, এক একটা সময় বিভিন্ন রাজনৈতিক নেতা যারা রয়েছে তাদেরকে সবচেয়ে যে নির্যাতন করা হয় সেটার মাস্টার মাইন্ড বা নির্দেশতা তাকে বলা হয়। এই বিষয়গুলোতে আপনারা কথা বলছেন কিনা? এই বিষয়গুলো না, এরকম কোনো তথ্য আসলে আমি বললাম যে অন্যায়কারী কেউ পার পাবে না। অন্যায় হুএভার এ মে বি, অন্যায়কারী কেউ পার, এরকম যদি কোনো বিষয় আসে এসে বা এরকম যদি কেউ থাকে যে কেউ ওনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের তদন্ত, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। আমরা বলতেছি সবার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। সবার অন্যায়ের জন্য, সকল অন্যায়ের জন্য বাংলাদেশ পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করবে। জি জি, মানব পাচারের মামলা। কতদিনের ডিমান্ড? 5 দিনের। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।